আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম কেএস দেওয়ান ব্লগের নতুন একটি রান্না নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখানে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, আর হচ্ছে রসুন আর একটু আদা। তো আজকে আমি 3 পদের ভর্তা বানাবো। দেশি ধনিয়া পাতার ভর্তা, বিলাতি ধনিয়া পাতার ভর্তা, আর সাথে হচ্ছে রসুনের ভর্তা। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তো আমার খুব ফেভারেট এই 3টা ভর্তা, বিশেষ করে এই রসুনের ভর্তাটা আমার খুবই ভালো লাগে। আর এই রসুনের ভর্তা, এই ভর্তা 3টা হলে আপনার মনে হয় না অন্য কিছু লাগবে, কারণ এই 3টা আমার জানা মতে সবারই প্রায় খুব পছন্দের একটি খাবার। আর ভর্তা হলে তো যে কোনো ভাতই, যে কোনো কিছু খুব ভালো লাগে। তো আমি এই পাশে তাওয়া নিয়ে নিয়েছি, এখন চুলার আগুনটা জ্বালিয়ে দেবো। তো তাওয়াতে তেলটা দিয়ে দিয়েছি। প্রথমেই আমি কাঁচামরিচগুলো ভেজে নেবো। কাঁচামরিচগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেবো, তাহলে সেদ্ধটা সুন্দর মতো হবে আর ভাজাটা খুব সুন্দর হবে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন ভর্তার যে পেঁয়াজটা সেটাকে ভেজে নেবো। তো আমি সব কিছু ভেজেই ভর্তাটা এই জন্যই বানাচ্ছি আর বেশি বেশি বানাচ্ছি। এইভাবে ভর্তা বানালে অনায়াসে 7-8 দিন আপনি খেতে পারবেন, কোনো রকম কোনো গন্ধ বা কোনো রকম কিছুই হবে না। আর 3-4 দিন তো আপনি ফ্রিজে না রেখেই খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। সেজন্য আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা বানাই, দেখা যায় রাতে বানাবো, কালকে দুপুরেও খেতে পারবো, কিন্তু পরে আর থাকবে না, সেটা গন্ধ হয়ে যাবে। সেজন্য হালকা টালা মানে হচ্ছে পেঁয়াজের যে পানিটা, তারপরে হচ্ছে যেগুলো ধুয়ে পানি রাখা হয় সেই পানিটা মানে চুষে আসলেই একটু হালকা ভাজা ভাজা করে যদি আপনি ভর্তাটা বানান, স্বাদ এবং ভর্তার যে টেকসই সময়টা সেটা অনেকটা বেশি থাকবে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। রসুনের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একদম ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা এবং দেশি ধনিয়া পাতা যে রসুন আর পেঁয়াজটা সেটা একসাথে ভেজে নেবো আস্তে আস্তে জল দিয়ে। এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। রসুনের যে স্মেলটা সেটা খুব সুন্দর আসবে। তো দেখেন এখানে পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো এইভাবেই হালকা করে ভেজে নেবেন, একদম যে বেশি ভাজতে হবে তা না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এটা এখন নামিয়ে নেব। তো আবার তেল দিয়ে দিয়েছি, এখন আমি দেশি ধনিয়া পাতাগুলো ভেজে নেব। তো দেশি ধনিয়া পাতাটা ভাজা শেষ, এখন আমি বিলাতি ধনিয়া পাতাটা ভেজে দেবো। আপনারা চাইলে কিন্তু কাঁচাটাও বেটে নিতে পারেন, যারা আপনাদের খাওয়া হয়ে যাবে, মনে করবেন যে এই মুহূর্তে খাবো এতটুকুই করবো, তো তারা আমার মতো পালা না দিয়ে কাঁচাটাও বেটে নিতে পারেন। তাহলে হবে কি, আপনাদের খেতে আরও বেশি ভালো লাগবে। এটা অনেক দুইটার আলাদা আলাদা টেস্ট। এটা আমি যেহেতু অনেকগুলো করে বানাচ্ছি, অনেকদিন খাওয়া করবো, সেজন্য আমি একটু হালকাটা লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি রসুনটা ভেজে নেব। এইখানে আমি একটু সামান্য পরিমাণে পানিও দেবো, রসুনটা যাতে সিদ্ধ হয় সেজন্য। যেহেতু আমার রসুন ভর্তাটা করবো, রসুনটাকে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না, এটা সেদ্ধ হবে না। আর একটু পরিমাণে তেলটাও দিয়ে দেবো, যাতে লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়তো সব কিছু রেডি করে আমি একদম বসে পড়েছি বাটাবাটি কষাকষি করার জন্য। তো নিচে একটা কাপড় পাটার নিচে এই জন্য দিয়েছি টাইস, তো টাইস পিসলা শুধু সামনের দিকে এগিয়ে যায় বা পিছের দিকে চলে আসে, তাই একটা কাপড় দিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমেই বিলাতি ধনিয়া পাতাটা ভর্তা বানাবো, তো সেই জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন। এটা যেহেতু একটু কম, সেজন্য এখানে একটু কমই দিলাম পেঁয়াজ রসুনটা। দিয়ে দেবো হচ্ছে সাথে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি বেটে নেব। ধনিয়া পাতাটা হয়ে গেছে, এখন আমি দেশি ধনিয়া পাতাটা ভর্তা বানিয়ে নেব। তো প্রথমে কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো এই যে এখন এখানে আমি বেটে নেব। 2 রকমের ভর্তা হয়ে গেছে। এখন আমি রসুন ভর্তা বানাবো, সেজন্য এইটা বাটিটা নিয়ে নিছি। তো আমি প্রথমে শুকনো মরিচটা লবণ দিয়ে ডলে নেব। তো শুকনো মরিচটা দেখেন খুব সুন্দরভাবে মেখে নিছি। এখানে আমি শুকনো মরিচের সাথে দেশি কিছু ধনিয়া পাতাও একসাথে মেখে নেব এই রসুন ভর্তার জন্যই। একদম হাত দিয়ে মেখে মরিচের সাথে একদম মিক্স করে নিচ্ছি।
এতে করে রসুন ভর্তার যে সেন্টটা সেটা আরও অমায়িক হয়ে যাবে, খেতে খুব দারুণ লাগবে। তো এক ধনিয়া পাতায় 3-3টে ভর্তা অনায়াসে দেখিয়ে দিচ্ছি। আপনারা যেইটা দিয়ে করবেন না কেন আশা করি খুব ভালোই লাগবে। এখন আমি ধনিয়া পাতাগুলো একদম মরিচের সাথে মিক্স করে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি হাত দিয়ে চটকে নেব সুন্দর করে। এই দেখেন সুন্দর সেদ্ধ হয়েছে, সেজন্য দেখেন হাত দিয়ে চটকানো যাচ্ছে, আমি চটকে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, ভাজা পেঁয়াজটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে সরিষার তেল দিয়ে উঠিয়ে নেব ভর্তাটা। তো এক জিনিসের 3টি ভর্তা আমার হয়ে গেছে। তো দেখেন ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, এটা দেশি ধনিয়া পাতা, আবার সেই ধনিয়া পাতা দিয়েই রসুন ভর্তা। তো 3টে ভর্তাই খুব অমায়িক, যারা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, জ্বরের মুখে তো আরও বেশি ভালো লাগবে। তো আর আমি মনে করি এই 3টা ভর্তা হলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।